প্রথম অধ্যায় শ্লোক 32, 33, 34 ও 35। কিং নো রাজেন্য গোবিন্দ কিং ভোর্গের জীবিতেন বা যেসামর্থে কাকিং তং নো রাজ্য ভোগ্য সুখান্নিচ্চ ত ইমে ত বসিতা যুদ্ধে প্রণাস্ততা ধনানি চ আচার্য পিতর উতাস্ততে চ পিতামহ মাতুল্যস্য শ্বশুরাস্য পৈত্র শালস্য সম্বন্ধিস্তস্তা এনাতান অন্তমিচ্ছামি ঘনত হপি মধুসূদন। বাংলা অনুবাদ। এই ধরনের আত্মীয়তাদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, তাই বন্ধুবান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? তাৎপর্য: বেদের অনুশাসন অনুযায়ী আত্মীয়তাই 6 প্রকার। 1. যে বিষ দান করে। 2. যে ঘরে আগুন লাগায়। 3. যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে। 4. যে ধনসম্পদ লুণ্ঠন করে। 5. যে অন্যের জমি দখল করে। এবং 6. যে ধর্মপত্নীকে হরণ করে। এই ধরনের আত্মীয়দের অবিলম্বে হত্যা করা উচিত, এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এই ধরনের আততায়ীদের বিনাশ করাটা সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক, কিন্তু অর্জুন একজন সাধারণ মানুষ ছিলেন না। তার চরিত্র ছিল সাধুসুলভ, তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন। কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষতিতায়ীদের জন্য নয়। যদিও রাজ্যের দায়শীল প্রকাশকে সাধুর মতোই হওয়ার প্রয়োজন, তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না। যেমন রামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে এখনও মানুষের রামচন্দ্রের বসবাস করার জন্য উদ্গ্রীহ, কিন্তু তার চরিত্র কোনো রকম কাপুরুষতা দেখতে পাওয়া যায় না। রাবণ ছিল শ্রী রামচন্দ্রের আত্মায়িত, যেহেতু সে তার পত্নী সীতাদেবীকে হরণ করেছিল, কিন্তু রামচন্দ্র তাকে এমন পর্যাপ্ত শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। অর্জুনের ক্ষেত্রে অবশ্য আত্মায়ীরা ছিল অন্য এক বিশেষ ধরনের, যেমন পিতামহ, শিক্ষক, ভ্রাতা, বন্ধু ইত্যাদি। তারা শত্রু হবার ফলে অর্জুন ভেবেছিলেন যে সাধারণ আত্মায়ীদের মতো কঠোর পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া উচিত হবে না। তাছাড়া সাধু প্রকৃতির মানুষদের সর্বদাই ক্ষমতাশীল হবার নির্দেশ দেওয়া হয়েছে। সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ। অর্জুন ভেবেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেষ্টা সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয়। তাই সাময়িক দেহগত সুখের জন্য এই ধরনের হত্যাকার্য লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি। সর্বোপরি রাজ্য ও সুখ অতীন্দ্রিয়, তাই ক্ষণস্থায়ী এই সুখের জন্য আত্মীয় স্বজনের হত্যার পাপে লিপ্ত হয়ে নিজের জীবন ও মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন? এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব বলে, লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন, তাও এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ। এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন শ্রীকৃষ্ণ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে নিয়োজিত করা তার উচিত হবে না যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক। শ্রীকৃষ্ণ অবশ্যই কাউকে দুর্ভাগ্য প্রদান করেন না, আর তার ভক্তের ক্ষেত্রে তো সে কথা ওঠেই না। শ্লোক 37 ও 38। যোগ্য প্রত্যন্যস্য পোষন্তি লোভপহ তচেস্য কুলক্ষেত্র ক্ষেত্রী দোষং মিত্রদেহেচ্চ পতন কথচ ন জ্ঞামমস্মি পাপাদমস্নিবর্তিতুম কুলুক্ষেত্র কৃতং দোষং প্রপশ্য দিভির্জনার্দন। বাংলা অনুবাদ। হে জনার্দন, যদিও এরা রাজ্য লাভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছেন না, কিন্তু আমার কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রকৃতি হব? তাৎপর্য: যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে
কোনো ক্ষতিক্ষয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না। দুর্যোধনের দল সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিল, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য হয়েছেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধের পক্ষে সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হয়ে পড়ে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করার পর সেই যুদ্ধ আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি লাভ হয়, অন্যথায় এর কোনো বাধ্যবাধকতা নেই। এই সব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন। শ্লোক 29।